গাইজ আমি এখন যেখানে দাঁড়ায় আছি এটা আর কি বাংলাদেশের মাটিতে। আর আমার সামনে এই যে নদী, নদী পার হলে কিন্তু ভারত, ওখানে ভারত এবং এ করলে বাংলাদেশ। আর নদী পার হলে কিন্তু সরাসরি ভারতে প্রবেশ করা যায় এবং আমার সামনে এগুলো কিন্তু কাটাটা আর কি। তো চাচা এই নদীটা কি বাংলাদেশের না ভারতের? এখন এখন দোষীমানা, মানে দোষীমানা, অর্ধেক বাংলাদেশ অর্ধেক ভারত এরকম আর কি। আর ধরেক মানে নদী পার হয়ে তো যে কোনো সময় ভারতে যাওয়া যায়। এখন যে আপনাদের এটা কেমন লাগে যে পাসপোর্ট ভিসা সারাই ভারতের মাটিতে চলে যান? দেশ না, আপনার দেশ, কোনো সমস্যা তো হয় না এখানে? পুলিশ আসলে সমস্যা, পুলিশ না আসলে কিছুই না। আর আমার সামনে এই যে বাঁশের যে বেড়াগুলো দেখতে পাচ্ছেন নদীর ওপর দিয়ে, আসলে বাঁশ দিয়ে এগুলো কী বলে আমি ঠিক জানি না, তবে এই বাঁশের ওপর দিয়ে কিন্তু মানুষজন এই চূড়ায় পথে মানে ভারত যায় আর কি, পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে প্রবেশ করে আর কি। আর এই যে বাঁশের লাইন এই যে দেখতে পাচ্ছেন, এগুলোর ওপর দিয়ে হেঁটে কিন্তু নদীগুলো পার হয় এবং সরাসরি ভারতে প্রবেশ করে থাকে বাংলাদেশের মানুষ। আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। তো আজকে আমরা এমন একটি সীমান্ত চলে আসছি যেখানে আসলে নদী পার হলে ভারতে এসে দেখতে পাচ্ছেন নদী, আর নদী পার হলে কিন্তু ভারত। আর এটা আসলে খুবই অদ্ভুত একটি সীমান্ত। আর আজকে এই সীমান্তটি ঘুরবো এবং এখানে কীভাবে নদী পার হয়ে ভারতে প্রবেশ করে এগুলো সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। আর গাইজ এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে ভারত বাংলাদেশ সীমান্ত নদী, আর নদীর এপাশে এগুলো বাংলাদেশ এবং এপাশে ভারত। আর এই যে এগুলো হচ্ছে আর কি কাঁটাটারে বেড়া, এই যে দেখতে পাচ্ছেন কতটা গাছে। আর এই নদী পার হলে ভারত আর কি। এখন আমরা এগুলো যাবো এবং এই নদী পার হয়ে কীভাবে ভারতে যায় এগুলো সব কিছু কিন্তু আজকের ভিডিও থাকছে। আর গাইজ সীমান্তের এই ব্রিজের ওপর দিয়ে দেখছেন যে অনেক গাড়ি ঘোড়া এখনও চলাফেরা করছে আর কি। আর গাইজ আমি বর্তমানে যে ব্রিজটির ওপরে দাঁড়িয়ে আছি এটি কিন্তু বাংলাদেশ এবং ভারতের দুটি দেশের ব্রিজ একসাথে আর কি। আর ব্রিজের অর্ধেক এগুলো কিন্তু এগুলা বাংলাদেশ এবং এই যে এপাশের এগুলো আর কি ভারত আর কি। আর দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু বাইক এবং মানে ভারতের বাইক বাংলাদেশে চলে আসছে আর কি। আর আমার সামনে এই যে বাঁশের যে বেড়াগুলো দেখতে পাচ্ছেন নদীর ওপর দিয়ে, আসলে বাঁশ দিয়ে এগুলো কী বলে আমি ঠিক জানি না, তবে এই বাঁশের ওপর দিয়ে কিন্তু মানুষজন এই চূড়ায় পথে মানে ভারত যায় আর কি, পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে প্রবেশ করে আর কি। আর এই যে বাঁশের লাইন এই যে দেখতে পাচ্ছেন, এগুলোর ওপর দিয়ে হেঁটে কিন্তু নদীগুলো পার হয় এবং সরাসরি ভারতে প্রবেশ করে থাকে বাংলাদেশের মানুষ। আর এখানে কিন্তু গাইজ সবসময় বিএসএফ এবং বিজিবি সবাই টহল দিয়ে থাকে। আর আমি কিন্তু গাইজ এখন ভারতের অংশে দাঁড়ায় আছি। গাইজ আমি এখন যেখানে দাঁড়ায় আছি এটা আর কি বাংলাদেশের মাটিতে। আর আমার সামনে এই যে নদী, নদী পার হলে কিন্তু ভারত, ওখানে ভারত এবং এ করলে বাংলাদেশ। আর নদী পার হলে কিন্তু সরাসরি ভারতে প্রবেশ করা যায় এবং আমার সামনে এগুলো কিন্তু কাটাটা আর কি। তো চাচা এই নদীটা কি বাংলাদেশের না ভারতের? এখন এখন দোষীমানা, মানে দোষীমানা, অর্ধেক বাংলাদেশ অর্ধেক ভারত এরকম আর কি। আর ধরেক মানে নদী পার হয়ে তো যে কোনো সময় ভারতে যাওয়া যায়। এখন যে আপনাদের এটা কেমন লাগে যে পাসপোর্ট ভিসা সারাই ভারতের মাটিতে চলে যান? দেশ না, আপনার দেশ, কোনো সমস্যা তো হয় না এখানে? পুলিশ আসলে সমস্যা, পুলিশ না আসলে কিছুই না। আচ্ছা বিএসএফ কোনো ঝামেলা করে এখন? ঝামেলা বিশেষ করে না। আর এমনি আপনারা কি কাটাটার পর্যন্ত যাইতে পারেন না? না, ওই তো যাই, ওই তো এই গেলা যাইছে ঘাস কাটতে যাইছে, যখন তারা বেড়া করবে তখন পানি চলে আসবে। এখন নদী হলো বর্ডার, ওপারে ওরা দখল করে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এইপারে আমাদের দখল। আর সীমানা হলো ওই দেখো একটা বস্তা টাঙাই নিয়ে আছে, ওইখানে পিলার আছে। পিলারে এখন বর্তমানে সাদা কাপড় লাগানো, তাই না? সাদা পতাকা লাগানো। পতাকা না, কি কারণে এটা? ওরা চিহ্ন, ওখানে পিলার আছে। এই আগে তো ছিল না? না, আগেও ছিল, আগে সাদা পতাকা লাগিয়ে রাখতো। পিলার ওইখানে আছে। আচ্ছা আচ্ছা, মানে আপনারা কত বছর আগে ভারতে গিয়েছেন? আমরা তো ভারতে যাইনি, আমরা বাংলাদেশের লোক। আগে ছিল, আগে নানা নানির দেশ। ও আচ্ছা, নানা নানির দেশ। নানা নানি ওই দিক চলে গেল, আপনি কিভাবে এদিকে আসলেন? আমাদের বাড়ি হলো এদিকে, আবার বাপ দাদার বাড়ি আছে, ভেটিটা হলো আমার দাদার। আচ্ছা, তারপরে ওই ভিতরে বাড়ি ছিল, এই জন্য আমরা এখানকারই বাসিন্দা। তখন আপনাদের কাটাতার হওয়ার আগে গ্রাম ছিল আপনাদের এদিকে? হ্যাঁ, এদিকে। আর ওরা ছিল ওইদিকে একটা, তাই না? আমরা আমাদের বাপ দাদার আমল সেই ব্রিটিশের আমলে থেকে এখানে আমার নদীর এই পারে বাড়ি আমাদের। আচ্ছা আচ্ছা, মানে এই তো আপনারা যখন তখন নদী পার হইলে পারে ভারত? হ্যাঁ, এখন নদী পার হইলে ভারত। নদী গেলে কিছু বলে আপনাদের বিজিবি? হ্যাঁ, বলবি তো, গেলে পারে বলবে। বিজিবিরা আসে এখানে? আসি তো, সময়টা আসে। সময় এখানে কি মানে কোনো সমস্যা হয়? সমস্যা ওরা টহলে আসলে পারে তখন পালিয়ে আসতে হয়। ও মানে বিএসএফ পাবলিক ঘাস টাস কাটতে যায়। ছেলেপেলে খেলাধুলা করছে তো নামা যাবে ভিতরে? নামলে পরে তো ভারত, আপনার তো সরাসরি নামলে ভারত, তাই না? আচ্ছা আচ্ছা, আমরা নামতে পারবো এখানে? আচ্ছা, এই তো গাইস বুঝতে পারছেন যে এখানে যে নদী পার হলে কিন্তু ভারতে প্রবেশ করা যায় আর কি।
তো গাইস দেখতে পাচ্ছেন যে নদী পার হলে ভারত আর কি, এই নদীর উপরে আমরা দাঁড়িয়ে আছি আর কি। আর এই যে আমার সামনে নদী, আর আমরা কিন্তু সরাসরি এই নদী পার হয়ে ভারতের মধ্যে প্রবেশ করতেছি আর কি। আর এই যে নদীতে দেখতে পাচ্ছেন যে অনেকে গোসল করে আর কি। এই নদীর কিন্তু অর্ধেক ভারত অর্ধেক বাংলাদেশ এরকম একটা অবস্থা আর কি। আর নদীর এপাশে এগুলো ভারতের অংশ এবং এপাশে বাংলাদেশ, আর এই যে বাংলাদেশের বাড়িঘর এগুলো আর কি। আর এই নদীতে কিন্তু বাংলাদেশের মানুষ গোসল করে, মাছ ধরে। আচ্ছা গাইস, এই যে আমরা নদী পার হচ্ছে আর কি। আর এই যে গাইস আমরা কিন্তু নদী পার হয়ে ভারতের মধ্যে চলে আসছি আর কি। আর এই যে এটি কিন্তু ভারতের মাটি আর কি, আর পিছনে এগুলো সব বাংলাদেশ। আর এই যে নদী পার হয়ে কিন্তু বাংলাদেশের মানুষ ভারতে ঘাস করতে, মাঠে আবাদ পানি কাটে এবং বিভিন্ন কাজের জন্য কিন্তু ভারতের জমিতে এসে থাকে আর কি। আর গাইজ নদী পার হয়ে কিন্তু আমরা এখন সম্পূর্ণ ভারতের মধ্যে আর কি। গাইজ বর্তমানে কিন্তু আমি ভারতের মাটিতে দাঁড়ায় আসছি আর কি। আর নদী পার হয়ে কিন্তু আমার এপাশে নদী, এবং নদী পার হয়ে আমরা ভারতে প্রবেশ করে ফেলছি, আমি ভারতের মাটিতে আর কি। আর এই যে ঘাস এবং জমিগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মানে বাংলাদেশের মানুষ ভারতে আসে আর কি। এইসব জমিগুলোতে কিন্তু বাংলাদেশের মানুষ চাষাবাদ করে থাকে। এই যে দেখতে পাচ্ছেন মানে সাদা পতাকা আর কি, এই যে সাদা পতাকা আর কি। আর বর্তমানে কিন্তু এতদূর আসা অনেকটাই বিপজ্জনক। আপনারা অনেকে জানেন যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে অনেকটা ঝামেলা চলছে। আর এর মাঝখানে আমরা চলে আসি এই যে কাঁটাতার আর কি, গাছের পরে এই যে এগুলো কাঁটাতার আর কি। মানে নদী পার হয়ে ভারতের মধ্যে চলে আসছি এবং কি কাঁটাতার পর্যন্ত আমরা চলে আসছি আর কি আজকে। আর এখানে কিন্তু বিজিবি বিএসএফ সবসময় টহল দিয়ে থাকে। আর এখানে কিন্তু যে কোনো সময় বিএসএফ চলে আসতে পারে, আর আসলে কিন্তু একটা সমস্যা হতে পারে। এই জন্য আমরা এখানে যদিও বেশি সময় থাকবো না, কিন্তু আপনার দেখানোর চেষ্টা করছি। আর কাঁটাতার যে এখান থেকে কতটা কাছে আর কি, এই যে গাছের পরে কাঁটাতার আর কি, একেবারে কাছে। আর নদী পার হলে ভারত। আর এই যে আমার সামনে গাছ দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্ত পিলার আর কি। আর পিলারের পরে কাঁটাতার, আর তার উপর কিন্তু সাদা ফ্ল্যাগ দেওয়া আছে। আর সাদা ফ্ল্যাগ পার হওয়া কিন্তু বর্তমানে মানে ওইগুলো যা যাবে না আর কি। আর বর্ডারের ওপাশে ওগুলো কিন্তু ভারতের মুর্শিদাবাদ। আর আমি এখন যেখানে দাঁড়ায় আছি এটি কিন্তু কুষ্টিয়া জেলায় আর কি। আর এই সীমান্তটি ঘুরতে আসলে গাছ অনেক ভালো লাগছে। আর গাইজ এই যে অনেকেই কিন্তু মানে বাংলাদেশের মানুষ তার কাটার পাশে গিয়েও কাজ কাম করতেছে আর কি। মাঠে ঘাস কাটছে, কেউ আপনার গমের নাড়া আছে, নাড়াগুলো পুরাচ্ছে আর কি। মানে বাংলাদেশের মানুষ বিভিন্ন কাজের উদ্দেশ্যে কিন্তু ভারতের জমিতে এসে থাকে আর কি। আর এই যে আমার সামনে এগুলো বাংলাদেশের বাড়িঘর এবং এই পাশে এগুলো সব ভারত আর কি। আর এই যে নদী পার হয়ে আমরা ভারতে চলে আসছি। গাইজ আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক আসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।